রিয়াল মাদ্রিদ ভার্সেস অলিম্পিয়াকোসের ম্যাচ। অলিম্পিয়াকোসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যখন খেলতে নামবে, ক্যামেরা বারবার খুঁজবে শাবি আলোনসোকে, ক্যামেরা বারবার খুঁজবে ভিনিসিয়াস জুনিয়রকে। গ্রিসের মাঠে গিয়ে ম্যাচ খেলা কখনোই সহজ নয়। রিয়াল মাদ্রিদের রেকর্ডও ওখানে খুব বেশি ভালো নয়, যেমনটা আপনি বলছিলেন। কিন্তু এই ম্যাচের আগে আলোচনায় দ্য অ্যাথলেটিকের একটা প্রতিবেদন, যেখানে দাবি করা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র বলে দিয়েছেন শাবি আলোনসো যদি এই দলের কোচ হিসেবে থাকেন তো ভিনিসিয়াস জুনিয়র নতুন করে কন্ট্রাক্টে সাইন করবেন নয়াকারে না। দেখেন, ভিনিসিয়াস জুনিয়রের কন্ট্রাক্ট রয়েছে 2027 সালের জুন মাস পর্যন্ত। আচ্ছা, রিয়াল মাদ্রিদের থেকে আপনি গত বছর থেকেই তাকে নতুন কন্ট্রাক্টের জন্য অফার করে দেওয়া হয়েছিল যে তুমি নতুন করে 27-এর পর থেকে কন্ট্রাক্টটা এক্সটেনশন করো। শুরুর দিকে কি হচ্ছিল, একটু টাকা পয়সা নিয়ে একটু বনিবনা হচ্ছিল না। ভিনিসিয়াস জুনিয়র আপনার এখনো যদি ওই সবকিছু আপনি হিসেব করেন যে 18 মিলিয়নের মতো তিনি পেয়ে থাকেন। নতুন কন্ট্রাক্টে তাকে রিয়াল মাদ্রিদ থেকে বলা হচ্ছিল 20 নাও তুমি, তিনি চাচ্ছিলেন 30। এই সব নিয়ে দেন দরবার চলছিল। তখন তো কার্লো আনচেলত্তি ছিলেন এই দলটার কোচ। যখন কার্লো আনচেলত্তি থেকে শিফট হয়ে গেল, ভিনিসিয়াস জুনিয়রকে খেলতে হচ্ছে গিয়ে শাবি আলোনসোর আন্ডারে, তখনই কিন্তু সেই মনোমালিন্য দিনকে দিন আমার মনে হয় সেটা বেড়ে যাচ্ছে। এবং এখন যখন আপনার ডিরেক্ট স্টেটমেন্টটা এটা চলে আসে যে ফ্লোরেন্তিনো পেরেসকে তিনি জানিয়ে দিয়েছেন শাবি আলোনসো কোচ থাকলে তিনি হয়তো বা কন্ট্রাক্ট রিনিউ করবেন না, এটা কিন্তু একটা ম্যাসিভ নিউজ এই ম্যাচের আগে বের হয়ে গেল। এবং এই দূরত্বটা আমরা কিন্তু টের পাচ্ছিলাম আরো আগে থেকেই। এটা আমরা এই বাংলাদেশে বসে টেলিভিশন স্ক্রিনে রিয়াল মাদ্রিদ সমর্থকে তো টের পেয়েছেন, এখানে বসে যে কেউ সেটা টের পেয়েছেন যে শাবি আলোনসোর সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের। সবশেষ ম্যাচের দিকে আমরা যেতে পারি। এলচের বিপক্ষে ভিনিসিয়াস আরো একবার স্টার্ট করলেন সাইড বেঞ্চে। শাবি আলোনসো বললেন যে দুজন মিলেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যেহেতু ব্রাজিলের হয়ে তিনি ন্যাশনাল টিমে ম্যাচ খেলেছেন, তাই একটা বিশ্রামের প্রয়োজন আছে। যেই মুহূর্তে রিয়াল মাদ্রিদ গোল হজম করলো এলচের সঙ্গে, তখনই শাবি আলোনসো গেলেন ডাগ আউটে, গিয়ে খুঁজলেন ভিনিসিয়াসকে মাঠে এরপর নামালেন। এরপর ম্যাচটা যদিও তারা 2-2 গোলে ড্র করেছে, ম্যাচটা তারা হারতেও পারত, কিন্তু এই দূরত্ব আরো আগে। এল ক্লাসিকোর ম্যাচটা ছিল টার্নিং পয়েন্ট। এল ক্লাসিকোর ম্যাচে যখন রিয়াল মাদ্রিদ ভালো করছে, এগিয়ে আছে, সেই মুহূর্তে যখন ভিনিসিয়াসকে তুলে আনা হচ্ছে, তখন এই দৃশ্য সবাই দেখেছেন। ভিনিসিয়াস বলছেন যে আমি আর থাকবই না, আমি আর খেলবই না, আমি গেলাম চলে। এবং তিনি চলে গেলেন একেবারে টানেল ধরে। একটু পরে আবার উঠে এসে সাইড বেঞ্চে তিনি বসলেন। শাবি আলোনসো তার দিকে একবারও ফিরে তাকালেন না। পরে জানা গেল দুজনের ভেতরে যে দূরত্ব সেটার মীমাংসা হয়ে গেছে। শাবি আলোনসো পরের ম্যাচে এবার ভিনিসিয়াস জুনিয়রকে খেলালেনও, এবং এই কারণে ভিনিসিয়াসকে ফাইনও করা হয়েছে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। দ্য অ্যাথলেটিক এখন বলছে যে ওই ম্যাচের পরে ফ্লোরেন্তিনো পেরেজ, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট, তিনি দেখা করেছিলেন বা ভিনিসিয়াস জুনিয়র দেখা করেছেন তার সঙ্গে, এবং ভিনিসিয়াস তার কাছে ক্ষমাও চেয়েছেন, সবকিছু বলছেন, এবং তখনই নাকি জানিয়ে দিয়েছেন। এটা তিনি কয়েকটা সোর্স দিয়ে বলেছেন, যদিও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তিনি যখন স্টেটমেন্ট, মানে ওই রিপোর্টটা যিনি করেছেন, তিনি যখন জানতে চেয়েছেন একটা স্টেটমেন্ট, তখন রিয়াল মাদ্রিদ বলছে এমন কিছু ঘটেনি। কিন্তু আমরা যারা নিয়মিত খবর টবর পড়ি, আমাদের সমর্থকেরা, দর্শকরাও পড়েন, তারা জানেন যে দ্য অ্যাথলেটিক সাধারণত উড়ো খবর দেয় না, এবং তাদের পেছনে যে সোর্সগুলো আছে সেগুলো তারা ডাবল কনফার্ম করেই, ডাবল চেক করেই তারা দেয়। তো এখানে যদি আমরা ধরে নেই যে ফ্লোরেন্তিনো পেরেজ ভিনিসিয়াসকে সাপোর্টটা দেবেন, কিন্তু শাবি আলোনসোও তো সেই সাপোর্ট পাওয়ার লোক। তিনি তো রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স জিতেছেন, তিনি তো রিয়াল মাদ্রিদের লেজেন্ড, তিনি তো ওয়ার্ল্ড কাপ উইনার ফর স্পেন। তো তিনি যখন এই দলের কোচ হয়ে আসেন, তখন তার কথা শুনতে সমস্যাটা আসলে কই দাঁড়ায়? দেখেন, এখন এই জায়গায় তো আপনার ভিনিসিয়াস জুনিয়রের যে জিনিসটা হচ্ছে, তিনি সবসময় হাইয়েস্ট প্রায়োরিটিটা তিনি পেয়ে এসেছেন। ব্রাজিল দলেও সেটা চেয়েছেন, পেয়েছেন। আনচেলত্তির আন্ডারেও চেয়েছেন, তিনি সেটা পেয়েছেন। ওই বাবার মতো হচ্ছে ওই প্যারেন্টেরিয়াল কোচ সবসময় ভিনিসিয়াস জুনিয়র পছন্দ করেন। এই জায়গায় তো শাবি আলোনসো এবং কার্লো আনচেলত্তির হচ্ছে আপনার ম্যানেজমেন্টের তরিকাও তো এক না, ম্যানেজমেন্টের ওয়ে আউট আপনার এক না। সেই জিনিসটা ভিনিসিয়াস জুনিয়রের একটু ফেল্ট আউট হচ্ছে, যে তিনি এখন আর রিয়াল মাদ্রিদের এই দলটার মধ্যে ওই ফুল প্রায়োরিটির ইম্পর্টেন্সটা তিনি পাচ্ছেন না। এমবাপের পর থেকে আরো বেশি হয়েছে। এক্স্যাক্টলি, এমবাপ্পে আসার পর তো সেটা তো আপনার হয়েছে, এবং সেটা মানতেও হবে। আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রের এই সিজনের স্ট্যাটগুলো দেখেন, ভিনিসিয়াস জুনিয়রকে কোনো ম্যাচে নামায় নাই, এমন কিন্তু হচ্ছে শুরু থেকে নামায় নাই এমন ম্যাচের সংখ্যা আছে 4টা, যেটা লাস্ট আমরা দেখলাম এলচের সাথে লাস্ট ম্যাচটায় ফুল মিনিটস, কিন্তু এই 17 ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন মাত্র 5 ম্যাচ। এইটাই তো সমস্যা, 17 ম্যাচের মধ্যে আপনার টিমের এইরকম প্লেয়ার যদি মোটে 5টা ম্যাচ শেষ করতে পারেন, তাহলে এটা একটা ঝামেলার কারণ না যে ভিনিসিয়াস আসলে নিয়মিত খেলতে পারছেন না। এবং এটা তো স্পষ্ট যে এই দলের এখন মেইন ম্যান হয়ে গেছেন
কিলিয়ান এমবাপে, যিনি এখন নিয়মিত খেলছেন। তো এমবাপের জায়গায় ভিনিসিয়াসকে যখন রাখা হচ্ছে বা করা হচ্ছে, তখন ভিনিসিয়াস তো ভাবছেন যে না, আমি কি এখন সেকেন্ড প্রায়োরিটি হয়ে গেছি? সব সমস্যা শুরু সেই ব্যালন্ডিয়ার থেকে। ব্যালন্ডিয়ার, তার আগে কিলিয়ান এমবাপের আসা, এবং তারপর একটার পর একটা ঘটনা। প্রশ্ন হচ্ছে রিয়াল মাদ্রিদ তাকে কতদিন সাপোর্ট দেবে? এই প্রশ্নটা কেন করছি? কারণ তিনি যে টাকার অঙ্কটা চাইছেন, সেটা ক্রিস্টিয়ানো রোনালদো যে টাকার অঙ্ক পেতেন বা চাইতেন সেটার চেয়েও বেশি, এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি। ভিনিসিয়াস জুনিয়র কি রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি উপার্জন করতে পারেন কিনা, এই প্রশ্নটা এখন অনেকে তুলছেন। শাবি আলোনসো যদি এই দলের কোচ হয়ে থাকেন, তিনি কি পূর্ণ স্বাধীনতা ডিজার্ভ করেন কিনা, এই প্রশ্নটা উঠছে। কিন্তু এই প্রশ্নের বিপক্ষে গিয়ে যে যুক্তিটা দাঁড় করানো যাচ্ছে, সেটা হচ্ছে শাবি আলোনসো তো এই দলের উপরে কন্ট্রোল এই মুহূর্তে পাচ্ছেন না। এখন ভ্যারিয়াস মিডিয়া তারা রিপোর্ট করছে যে শুধুমাত্র ভিনিসিয়াস না, আরো কয়েকজন ফুটবলার নাকি শাবি আলোনসোর উপরে একটু নাখোশ। তার ভেতরে হয়তো ভালভার্দে থাকতে পারেন, টিম ক্যাপ্টেন, যিনি তার নিয়মিত পজিশনটাই নিয়মিত খেলতে পারছেন না। কিন্তু এই ভালভার্দে কিন্তু দিনের পর দিন রাইট ব্যাকে সাপোর্ট দিয়ে গেছেন কার্লো আনচেলত্তির আন্ডারে। তার মানে ম্যানেজমেন্টে কোনো একটা জায়গায় হয়তো প্লেয়ারদের সঙ্গে বনিবনা শাবি আলোনসোর হচ্ছে না। কিন্তু এই শঙ্কা তো সবসময় ছিল যে শাবি যখন আসবেন তখন এরকম কিছু হতে পারে। কিন্তু মাত্র তো গেল 4 মাস, ইজন্ট ইট টু আর্লি? অবশ্যই, এবং আপনি সেই জিনিসগুলো দেখেন, ধরেন হচ্ছে এই ভালভার্দেকে আপনি রাইট ব্যাক হিসেবে আগে থেকে আপনি ইউজ করছেন, সেই ভালভার্দেকে এখন মানে লিটারেলি লাস্ট ম্যাচের পর, এলচের এগেইনস্টে ম্যাচের পর তাকে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে বা তার কাছে জানতে চাওয়া হয়েছে, তুমি হচ্ছে কেন ট্র্যাক ডাউন করে তুমি নিচে নামছিলে না যখন হচ্ছে গোলগুলো এলচে করলো। এই জিনিসগুলো তো ভালভার্দের জন্য একেবারেই নতুন একটা জিনিস। ওই আপনার ম্যানেজমেন্টের জায়গায় আমরা তো কয়েকদিন আগে এমন নিউজও এসেছিল, শুধু আসলে ভিনিসিয়াস জুনিয়র না, টিমের আরো যারা আসলে সিনিয়র রয়েছে তারাও শাবি আলোনসোর এই প্রসেসের সাথে তারাও হচ্ছে কোন দিকে যাচ্ছে। আমার মনে হয় হচ্ছে কি আপনার দিন শেষে ভিনিসিয়াস জুনিয়রকেই হয়তো ছাড়তে হতে পারে রিয়াল মাদ্রিদ। এটা এখন পর্যন্ত মনে হচ্ছে টু আর্লি মনে হচ্ছে, বাট এইটা হলেও হতে পারে। এর সবকিছু আবার ঘুরে যাবে যখন রিয়াল মাদ্রিদ একটা না কয়েকটা ম্যাচ জিতবে, এবং এই ম্যাচ জেতার জন্য চ্যাম্পিয়ন্স লিগ হতে পারে তাদের জন্য প্রপার স্টেজ। আপনি আবারও হচ্ছে একটা জিনিস দেখেন, ওই যে সরি মেসেজ যে ছিল, সরি মেসেজে কিন্তু হচ্ছে শাবি আলোনসোর নাম কিন্তু কোথাও ছিল না, ছিল না, কিন্তু কোনো মেনশন ছিল না। এই দুজনেই কখনো কোচের এগেইনস্টে বা হচ্ছে একে অপরকে দোষ দিয়েও কিন্তু কখনো কোনো কথা বলেন নাই। শাবি আলোনসো কিন্তু ফুললি পুরোপুরি ভাবেই তিনি তার প্লেয়ারকে তিনি হচ্ছে আগে রেখেছেন, প্রফেশনাল, তাই না? তিনি কখনোই তো কোনো প্লেয়ার মেনশন করে এই কথা বলবেন না, এটা বলার লোক তো তিনি আসলে নন। এখন যেটা হবে যে একটু পেছনের দিকে আমরা তাকাতে পারি যে লিওনেল মেসির সঙ্গে লুই এনরিকের একটা দূরত্ব আছে, এরকম একটা কথা শোনা গিয়েছিল 2014-15 সালে, এবং তারপর গিয়ে ওইবার তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। সেই দূরত্বের কথা এখনো শোনা যায়। এইরকম একটা দূরত্ব নিয়েও যে ভালো করা যেতে পারে বনিবনা না হলে, সেটা হয়তো সামনের দিকে আমরা বুঝতে পারবো যদি শাবি আলোনসো এই দলটার কন্ট্রোল নিতে পারে। শাবি আলোনসো আপনার হচ্ছে এমন কোচ দেখবেন, তার কাছে যদি মনে হয় ভিনিসিয়াস জুনিয়রকে আমি ম্যাচের 45 মিনিট ইউজ করবো, 45 মিনিট ইউজ করবো না, তিনি করবেন না। তার কাছে ওইটার পেছনেও তার যুক্তি আছে। ওই যে আপনি রেজাল্ট তো আনতে হবে, রেজাল্ট 3 ম্যাচ করছেন কেন? এক্স্যাক্টলি, আপনি যদি রিয়াল মাদ্রিদের লাস্ট 3টা ম্যাচের হিসাব দেখেন, তখনই তো আপনি বুঝতে পারবেন লাস্ট 3টা ম্যাচে রিয়াল মাদ্রিদ হচ্ছে একটাতেও জিতে নাই। রিয়াল মাদ্রিদে যখন ভিনিসিয়াসের মতো এইরকম একজন ট্যালেন্ট থাকেন, তখন সেই ট্যালেন্টকে ফ্লারিশ করতে দেওয়াও আপনার কাজের ভেতরে পড়ে। এইটাও আরেকটা ফেজ এই ম্যানেজারিয়াল। এখন সেইটা শাবি আলোনসো আর রিয়াল মাদ্রিদ কোন বিন্দুতে গিয়ে মিলবেন, সেটা একটা দেখার বিষয়। তবে আমাদের বোধহয় ফেরার বিন্দু শুরু হয়ে গেছে, তাই না? মানে টাইম শেষ, এবং এই ম্যাচ নিয়েও আপনারা আপনাদের প্রেডিকশন গুলো জানিয়ে দিতে পারেন। কমেন্ট সেকশন তো খোলা রয়েছে। আগামী বৃহস্পতিবার দেখা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এই 2 রাতের 18 ম্যাচের কথাবার্তা নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.